অন্যায় ভাবে, সাক্ষী নাই, এই জন্য তুমি অন্যায় ভাবে খাচ্ছ। আল্লাহ বলে যে না, তোমার ইমানদার এই কাজ হইতে কখনো পারে নাকি? বলেন, ইমানদার এই কাজ কখনো হতে পারে? আবার সেই লোকে বলবেন যে এটা দেখা যায় না, খারাপ ছবি দেখা যায় না, অথচ মানুষের তলে তলে ভিতরে মানুষের গর্বের সাজে মানুষের সবকিছু আত্মসাৎ করে খায়। এমন লোক আছে না নাই? না থাকলে তো আল্লাহ কোরআন আয়াতই নাজিল করতো না, আছে দেখে আল্লাহ নাজিল করছে, জাহান্নাম জান্নাত দিয়েছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সূরা বাকারার 188 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। সূরা বাকারা কত? 188 নম্বর আয়াত আপনি খুলে দেখেন, আল্লাহ স্পষ্ট বলতেছে। আরবি বলতে পারেন না, বাংলাটা বলেন, তরজমা দেখেন যে তরজমার মধ্যে আল্লাহ কি বলতেছে। আল্লাহ বলতেছেন ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালা তাআকুলু, তোমরা খেও না, আমওয়ালাকুম, তোমাদের সম্পদগুলো। এখানে বহু বচন ব্যবহার করা। তোমাদের সম্পদ বলতে কি বোঝায়? আমার সম্পদ আমি খাবো, আবার হুজুর কাছে কেন তোমাদের সম্পদ? তোমাদের সম্পদ মানে কি? বড় ভাই ছোট ভাইয়ের জমি সম্পদ খেও না, ভাতিজা এতিম তার সম্পদ তোমরা লুণ্ঠন করে খেও না অন্যায় ভাবে। তোর বাপের তো কাগজপাতি নাই, আমার ঠিক কাগজপাতি আছে, এই জন্য ভাতিজারও জমি মারে দেয় অন্যায় ভাবে, এতিম মিসকিনের জমি অন্যায় ভাবে মারে দেয়। এমন লোক মনে নাই? আল্লাহ এমন লোক, এই জন্য আল্লাহ আমওয়ালাকুম, তোমাদের সম্পদ গুলো বাইনাকুম, পরস্পর বিল বাতিলি, অন্যায় ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে। এবং কি ওয়াতুদুলু বিহা, এবং ওয়াতুদুলু, তোমরা দাখিল হও না, বিহা, ওই জমির ব্যাপারে, ইলাল হুকাম, হাকিমের কাছে, মানে বিচারকের কাছে। হুকামের হাকিমের বহু বচন হুকাম। হাকিম মানে কি বলেন দেখি? বিচারক। বিচারকের কাছে তোমরা যাও না। যারা জমি নিয়ে ভেজাল করেন তাদের শেষ বয়সে আল্লাহ সর্বনাশ করে দিবেন, শেষ বয়সে সর্বনাশ করে দিবেন। কারণ যৌবন আছে, আল্লাহ পাক যৌবন বলে বলতেছেন তুমি মাপ চাও আমার কাছে, মাপ চাওয়ার সময় আছে, যখন তোমার যৌবন ফুরায় যাবে, তার মানে কি তোমাকে আমি বিকলঙ্ক করে ফেলাই রাখবো, এমন পরিস্থিতি তোমাকে করব, মানুষ দেখলে ভয়াবহ করবে। মানুষ কেউ বুঝতে পারবে, কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে এই লোক জমি নিয়ে ভেজাল করছিল, টাকা সম্পদ নিয়ে ভেজাল করছিল, গরিব মানুষদেরকে লাথি দিছিল, এই জন্য এর দশা এরকম হয়েছে। আর কিছু লোক বুঝতে পারছে না, হক আছে মোহ খাও, কিন্তু ওর দশা ওরকম হবে, ঠিক কিনা বলেন? অন্যায় ভাবে মানুষের জমি সম্পদ আত্মসাৎ করে খাবেন, আর আল্লাহ তাআলা বসে বসে কি চেহারা দেখবে? কারণ আল্লাহ তাআলা বড় মানুষকে ভালোবাসে। তুমি যার ক্ষতি করলা, অন্যায় করলা, জমি সম্পদ খাইলা, সেই লোকের বদদোয়া আছে না নাই? দুনিয়াতে তো বদদোয়া বিকল্প করে ফেলাবে, কিন্তু কিয়ামতের দিন ফের দাবি করবে যে আমার সম্পদ দাও। ওখানে সম্পদ পাবেন কোথায়? হুজুর, ওই যে আপনি একটা ব্যাখ্যা বললেন, যে কি, ওই যে সাত আসমান গলা ঝুলে দিবে। আরে বেটা, সাত আসমান গলা ঝুলে দিবে, ওটা কি সম্পদ নাকি? ওটা সম্পদের ভারে বলে জাহান্নামের মধ্যে নিচে চলে যাবা, উপরে। আল্লাহ স্পষ্ট বলতেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম। এক ইনসাফকারী স্ত্রী কোরআন হাদিসের ব্যাখ্যা পড়ছে, করার পরে ওই স্ত্রী শুকুরের গোশত রান্না করে স্বামীকে খাওয়াচ্ছে। বলছে কিসের গোশত রান্না করলা? বলছে শুকুরের গোশত রান্না করছি। আমি একজন মুসলমান, আর শুকুরের গোশত রান্না করে আমার দিছ? তুমি কেমন স্ত্রী? তুমি জানো না আমার বাপ দাদা পূর্ব সবাই মুসলমান? শুকুরের গোশত খাওয়া যায় নাকি? শুকুরের গোশত হালাল না হারাম? হ্যাঁ, শুকুরের গোশত হারাম। তখন ওই স্ত্রী ইনসাফ করে বললেন শুকুরের গোশত হারাম মানলাম, ঠিক আছে, কিন্তু সুদ খাওয়া আর মানুষের সম্পদ জমি আত্মসাৎ করা, তুমি সুদ খাও আর শুকুরের গোশত খাইলে কি হবে? শুকুরের গোশত খাওয়া ফেলাও, এটা তো প্রকাশ্য, ঠিক কিনা বলেন? কারণ সুদের কটা গুণা না বলেন দেখি? 73টা গুণা। তার সবচেয়ে নিম্ন গুণা হলো নিজের মায়ের সাথে জেনা করা। আর যদি পুরুষ হয় তাহলে মায়ের সাথে, আর যদি মহিলা হয় তাহলে নিজের বাবার সাথে, যেখানে সেখানে না, কাবার মধ্যে। এই গুণা আমলনামায় উঠবে। সবচেয়ে বড় গুণা হলো যে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করা, যারা সুদ খায়, যারা মানুষের জমি আত্মসাৎ করে খায়। এখনো আছে, সময় আছে, তওবা করেন। কিন্তু শেষ বয়সে এমন পর্যায়ে দাঁড়াবে তওবা করার সুযোগ পাবেন না, কারণ তখন আপনার স্মরণ শক্তি থাকবে না। থাকবে নাকি? উযু ইস্তেঞ্জা করলেন কি না করলেন, স্মরণ নাই। ডান হাত ধুইছেন না বাম হাত ধুইছেন, কোনো স্মরণ নাই। শেষ বয়সে এমন করে দিয়ে দিবেন আল্লাহ পাক। কিন্তু কিয়ামতের দিন আরো বাটন খাবেন। কেন বাটন খাবেন? আল্লাহ পাক বলবে যে তোমার কাছে কি সূরা বাকারার 188 নম্বর আয়াতের ব্যাখ্যা যায় নাই? কোথায় গেছিল? আমরা কিছু মূল্যায়ন, আল্লাহ পাক বলেন যে এখন মূল্যায়ন করবা, এখন কিয়ামতের দিন বাটন হবে, ওই লোকের সম্পদ খাইছিল, ওই লোকের সম্পদ
আল্লাহ পাক স্পষ্ট বহু বচন ব্যবহার করলেন, এক বচন ব্যবহার করলেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু, তোমরা খেও না আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে একের সম্পদ আর তোমরা মিলে খাও না। এবং কি ওই সম্পদের জন্য কতগুলো বিআইল হুকাম, কোন বিচারকের কাছে যাও না। ইদাগুলো ফারিকাম মিন আমওয়ালিন নাস, আর তোমরা একে অংশ, তোমার যেটা অংশ তুমি সেটা নাও, ঠিক কিনা বলেন? তোমার ছোট ভাইয়ের অংশ তুমি অন্যায় ভাবে নিও না, তোমার ভাতিজার অংশ তুমি অন্যায় ভাবে নিও না, ইতিম মিসকিনের অংশ তুমি অন্যায় ভাবে যদি নাও তাহলে কি হবে? বিল ইসমে ওয়া আনতুম তাআলামুন, এটা মহাপাপ। আল্লাহ পাক যে বলেন মহাপাপ, মহাপাপ বলতে কি বোঝায়? যে পাপের কোনো সীমা রেখা নাই। ওয়া আনতুম তাআলামুন, যদি তোমরা জেনে থাকো, যে জানো যে এটা আমরা অন্যায় হচ্ছে, কিবা হচ্ছে, ওই লোকের কাগজপাতি নাই তাই বলে আপনি কি জোর করে দখল করে খাবেন? এটা আল্লাহ খাওয়া যাবে নাকি বলেন? মানুষের সম্পদ, কোন মালিকানা নাই, এটা খাওয়া যাবে নাকি? এটা অন্যায় ভাবে আল্লাহ পাক বলেছেন তোমরা এই অন্যায় ভাবে এই সম্পদ তোমরা লুণ্ঠন করে খেও না। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের সুন্নাত বাকি